আমি অ্যাকচুয়ালি ওখানে দিনাটাতে আছি, আর ভিডিওটা আমি ওখানে যাওয়ার পথে বানাইতেছি। এখন আমি বাড়িতে যেতেছি। ভিডিওটা বানানোর দরকার ছিল আমার আপনার যাওয়ার সময়, মানে দিনাটা আসার সময় বানানোর দরকার ছিল, কিন্তু বানাইছি ওখানে। আমার শুধু বাড়ির পাবলিক বাড়ির মানুষ ছাড়া কেউই জানে না আমি যে দিনাটাতে আছি, বন্ধু বান্ধব কেউই জানে না। তো এটাই এখন যাইতেছি দিনাটার থেকে ব্যাক করতেছি। তো লিগে ভিডিও করতেছি, কারণ আমার ভিডিও মানে এত একটা করি না আমি ভিডিও, কারণ আমি কি করে ভিডিও করে আর কি লিগে আসল বিষয় কিতা কইতাছি নিজেও জানি না। আর আমার লোক আমার বন্ধু দিতে আছে একচুয়ালি। আর নাম, তোর নাম কি? You don't know my name? অ্যাকচুয়ালি তার নাম বিশাল, আমার বন্ধু। খুব ভালোই গান করে, শোনাবো পরে, এখন না। Minimal. ঠিক আছে, তো ট্রেনে উঠতে এরপর আবার করতেছি, ওখানে বাস স্ট্যান্ডে যেতেছি। দেখো যাওয়ার পথে কি সুন্দর সুন্দর লাইক দুর্গা মূর্তি বানাইতেছে। বাসন্তী পুজোর সময় গেছিলাম তখন অ্যাকচুয়ালি। আর এইটাই মুভমেন্টটা ছিল যেখানে মহিলা একটা রাস্তার পুরো মিডলে পড়ছে, অল্পতে পাচ্ছে। এটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর ওয়েদার আসছিল তখন এই দিনাটার মধ্যে। আমরা তখন লাইক টোটো করে তখন এই দিনাটা পৌঁছে গেলাম, তখন নাইমা মানে হাইটা বাস নিয়ে যেতেছিলাম অ্যাকচুয়ালি। আর যাওয়ার পরেই মানে ডেঞ্জারাস রৌদ্র, আর সামনে অনেকগুলা বাস করে আসছিল। আমরা কোনটাতে যাবো মানে কনফিউজড হয়ে গেছি। সরকারি বাসও আছে, নর্মাল প্রাইভেট বাসও আছে, মানে পাবলিক বাসও আছে। ভাড়া শুধু 5-10 টাকার ডিফারেন্ট, আর কিছুই না। তো আমরা সার্চিং আসছিলাম কোন বাসটা ধরি, কতক্ষণে গেলে ভালো হইব, কতক্ষণে কিছু হইব। তো ততক্ষণে দেখছিলাম যে একটা পাবলিক বাস একটা আইতেছে, তো রাত করে জায়গা জাস্ট আসার পরে লগে লগে মানে দৌড় দিয়া উঠলাম। সিটও মানে প্রায় অনেক ভিড় আছিল, তো লিগা অনেক কষ্টে মস্তে লাইক উঠতেছিলাম তখন, এই আর কি। এই দেখতে তো সবাই অনেক ভিড়। আমি অ্যাকচুয়ালি মানে কোনো সময় লিপসিং করি নাই, ভিডিও করি নাই, তবুও মানে ট্রাই করতে আসি ওইটাই আর কি। তো আমরা তখন সিট টোকাইতেছিলাম, তো ফাইনালি আমরা সিট পেয়ে গেছিলাম। তো এখানে জাস্ট বইলাম, এতটুকুই আর কি। তো ফাইনালি সিট তো পাই গেছি। তো এখানে আমার লিপসিং করার একটাই উদ্দেশ্য, কারণ বাসে উঠবার পরে সিট তো পাই গেলাম। সবাই দেখতে তো বসেছি, মোটামুটি প্রায় খালি আছে, মানে আইতেছে প্যাসেঞ্জার এমনই। আর সাডেনলি এখানে কি ডেঞ্জারাস নয়েজ, মানে বাসের হর্ন টন, মানুষের আবার, যার কারণে আমি বাধ্যগতভাবে লিপসিং করা স্টার্ট করছি। তো ভিডিওর মধ্যে আমি এটাই কইতেছিলাম যে আমরা ওখানে দিনাটার থেকে বাসে উঠলাম, ওঠার পরে আমরা ওখানে কুচবিহার যাবো। কুচবিহার একটা নিউ কুচবিহার একটা, তো আমরা বাস স্ট্যান্ডে বলছি কুচবিহার বাস স্ট্যান্ডে। কুচবিহার বাস স্ট্যান্ডে নামাই দেবো আমরা, ওইখান থেকে আমরা আবার টেম্পু ধরতে লাগবো। আমি এটাও কইতেছিলাম যে এখানে কুচবিহার যেতে যেতে প্রায় 6:30 বাজে যাবো। তো এটাই করতেছিলাম আর কি। আর যাওয়ার পথে কিছু দৃশ্য লুক লাইক আমরা যে যাইতেছি বাসে করে, এটা খুব ভালোই জার্নি আছিল, নো ডাউট। আর সামনে দিয়ে যেমন একটা ব্রাশ ক্রসিং হয়েছে, আমার তো সেই ডর লাগতে হচ্ছিল, বাপরে বাপ। আর সেই বিকাল টাইম হয়ে গেছিলো, তখন প্রায় 5:30 ছিল তখন। আর তখনের ওয়েদারটা না, মানে গ্রামের ওয়েদার, মানে যারা শহরে থাকে তারা তো কোনো সময় ফিল হতে পারে না গ্রামের ওয়েদার অ্যাকচুয়ালি। আমি অ্যাকচুয়ালি প্রপার গ্রামে থাকি, যাই অ্যাকচুয়ালি গ্রামের ওয়েদার, মানে সেই মানে অপুরম দৃশ্য। তো এটা কিটা কোন জায়গায় নিউ, সরি এটা হচ্ছে কুচবিহার আয়ে পড়ছি এখন। হ্যাঁ, তো এখন যাইতেছি কই আমরা? এখন যাবো নিউ কোচবিহার স্টেশন। স্টেশন না, তোর টোটো কোনখান দিয়ে ধরো? ওটা থেকে ধরবো, একটু কিছু দেখি খাই। আচ্ছা ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করে এরপরে টোটোতে উঠো আর কি। উঠতে এরপরে দিয়ে স্টেশনে গাড়িতে উঠো, মানে কিতা কই আমি এরপরে যাই না। আমরা অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি আয় পড়ছি আর কি। আমরা ট্রেন হচ্ছে 8:30, আমরা দিনাটা আয় পড়ছি প্রায় 5:30টার দিকে। আমি দিনাটা আয় পড়ছি, ধরো কুচবিহার আয় পড়ছি মানে 5:30টার দিকে। আমি অ্যাকচুয়ালি টোটালি পুরো কনফিউজ হয়ে গেছি, কিতা কই নিতেও থাকি। তো এর লিগে ওখানে একটু দেখি, একটু ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করিয়া নর্মাল। তারপরে দিয়া স্টেশনের টোটোতে, মানে টেম্পু যেটা কয়, ওটাতে উঠুম আর কি। দেখি লো একটু ঘুরে টুরে এলো, দেখি টাইমটা পাস করে লই। তো ভিডিওটার মধ্যে আমি এইটাই কথা ছিলাম, আমি লিপসিং করতেছি এই কারণ এটার মধ্যে অনেক নয়েজ, প্রচণ্ড নয়েজ। আমার কাছে কোনো মাইকটা কিছুই আসছিল না। আর এটার মধ্যে আমি এটাই করতেছিলাম যে আমরা ওখান দিনাটার থেকে কুচবিহার আয় পড়ছে, কুচবিহারে থেকে আমরা নর্মাল টোটো ধরছি। টোটোর ভাড়া প্রায় 20 টাকা, আর যদি প্যাসেঞ্জার হয় তাহলে আমি কয়ে দিই 30 টাকা নিব। প্রায় 4 থেকে 5 কিলোমিটার, যাতে প্রায় 10-15 মিনিট লাগে।
তো ওখানে জাস্ট অন দ্য ওয়েতে আছে আর কি, স্টেশনে যেতে আছি জাস্ট এতটুকুই। তো আমরা এই দূরে তো খাওয়া দাওয়া করতে করতে আমরা একটু লেট করে আলাইছি, লেট করছি না অ্যাকচুয়ালি, আমরা ইচ্ছা করে লেট করছি। তো আমরা চাইতাম একটু সন্ধ্যার দিকে একটু বাইরে হই কুচবিহার থেকে, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি আয়া পড়ছিলাম। তো এই যাতে যাতে একটু দেখাইতেছি আর কি। তো এটা হয়েছে নিউ কোচবিহার এন্টার হইতে যে মেইন গেট পরে ওইটা আর কি। তো এটার পরেই আমরা লাইক কুচবিহার স্টেশনে আয়া পড়ছিলাম। তো আমরা এখন নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে আয়া পড়ছি। ওখানে স্টেশনে যাবো, অ্যাকচুয়ালি আমরা ট্রেনের টাইমিং 8:30টার দিকে। তখন একটু নর্মাল হাঁটাউটি ঘোরাঘুরি করি, তারপরে দেখি যদি খাওয়া দাওয়া লইলে তো লইলাম, নাহলে একবার 8টার দিকে ট্রেনে উঠে যাবো। তো এটা হচ্ছে এমন স্টেশনটা একটু ये जो मेरे पीछे जो दिखाई दे रहा है रेलवे स्टेशन, এটার একটা খাসিয়ত কিতা মানে এখানে সব ট্রেন মানে রাজধানী হয়ে তেজস, রাজধানী, হামসফর, বন্দে ভারত সব ট্রেন এখানে কিন্তু দাঁড়ায় স্টপেজ দেয়। তো এটা লিগে একটা সুবিধা, যদি তোমরা কোনো সময় যদি নর্থ বেঙ্গল ঘুরতে চাও তাহলে নিউ কুচবিহার আসতে পারো। নিউ কুচবিহার থেকে ম্যাক্সিমাম ট্রেন তোমরা পেয়ে যাবে ঘুরতে হলে আর কি। তো ঠিক আছে, আমি আবার একটু পরে কানেক্ট করতে চাই তোমার লগে। আমি আপাতত একবার দেখালে পরিস্থিতি কেমন। তো এখন আমরা খাওয়া দাওয়া করে লাইলাম, খাওয়া দাওয়া শেষ। তো ওখানে প্ল্যাটফর্ম নাম্বার যেতে আছে, প্ল্যাটফর্ম নাম্বার 4 খাইছিলাম বিরিয়ানি, তেমন একটা ভালো হয়েছে না। এখন দেখি প্রায় একটা আমাদের ট্রেন আসারও টাইম হয়ে গেছে, এখন যাই আবার কানেক্ট করতেছি। তো এখানে লাইক ওয়েট করতে করতে কনচুমের সাডেনলি ঠাস করে ট্রেন আয় পড়ছে, তখন আমরা লাইক ট্রেনের মধ্যে তাড়াহুড়া করে দৌড় দিয়ে দিতেছিলাম। তো আমি ওখানে ট্রেনে আপাতত আসি, ট্রেনের সিটে বয়ে রয়েছি। আর আমরা খাওয়া দাওয়া করতাম গেছিলাম, যে খাওয়া দাওয়া করে আয়া দেখি যে ট্রেন আয়া পড়তেছে তাড়াতাড়ি। তো দৌড়াদৌড়ি করে মানে আইসি আয়া বইছি ট্রেনে। আজকে দেখি যে ট্রেন পুরা মোটামুটি পুরা খালি, স্টেশনও খালি, স্টেশন খালি, ট্রেনও আজকে মোটামুটি পুরা কিন্তু খালি। আই হোপ কি তাড়াতাড়ি কালকে যায় পৌঁছে যাবো, টাইম টু টাইম আসে। ফার্স্ট টাইম দেখলে যে ট্রেন অন টাইমে আসে, এখন দেখি কতক্ষণের টাইমে যায় কালকে পৌঁছাই। বাকিটা আপডেট করে দিতে আছে, একটু করে খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে যদি পসিবল হয় তাহলে ভিডিও করুন, নাইলে আবার কালকে সকালে। তো এটাই। তো সিটে বসা টসার পরে দেখি যে লাইক 2-3 মিনিট পরেই ট্রেন দেখে লগে লগে সারে এসে। তো অনেক দিন পরে দেখলাম যে ট্রেন অনেক অন টাইমে আসে, জোরের লিগে অনেক মানে স্ট্রেঞ্জও হইলাম প্লাস অনেক খুশি হইলাম। তো জার্নি করতে করতে এরপর দেখো বাকিটা জার্নি। তো আমরা আইতে এখন ফোকের গামায়া করছি। তো ক্ষুদাও লাগবে প্রচন্ড, কিছু খায়া লই। এটা হচ্ছে আমরা লিগে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে এরপরে আবার দেখি কানেক্ট করতে পারতাম না। ওখানে খাওয়া দাওয়া করুম, খাওয়া দাওয়া করে এরপরে আবার কালকে সকালে কানেক্ট করবো, কারণ ওখানে কানেক্ট করে তোমরা খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ঘুম দিব একটা। তো ওখানে লিগে এতটুকু আজকের লিগে। তো টাটা বাই বাই, গুড নাইট। তো এইগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া। আমরা বাড়িতে বিশালদারা বাড়ি থেকে রুটি নিয়ে আইছি, সুজি নিয়ে আইছি আর মাংস নিয়ে আইছি। কাকিমুনি বানায় দিয়েছিল, বিশাল রুমে বানায় দিয়েছিল। তো আপাতত লাইক এইগুলোই খাইতেছি, রেলের খানা আর খাইতেছি না। বাকিটি দেখি কালকে খেতে হয়। আর দেখতে দেখতে সকালও হয়ে গেছে, আর আমি আর লাইক মর্নিং কোনো ভিডিও বানাতাম পারছি না। তাই সাডেনলি ওটা মানে মোবাইলেও চার্জ আছিল না, আর খুব প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর অনেক লেটই উঠছি। তো লেটে ওঠার কারণে দেখি যে একটু অনেকটাই দূর আয়া পড়ছিলাম, গুয়াহাটি ক্রস হয়ে গেছিলাম। তো দেখি যে প্রায় হাফলংয়ের কাছাকাছি। তো এরপরে আমরা লাইক ভিডিওটা বানানো শুরু করছি। ভিডিও বানানোর ভিতরে ডাইরেক্ট নর্মাল কোনো কিছু বানাইছি না, জাস্ট ভিডিওটা দেখাইতেছি তোমরা সবাই যে কেমন দেখ ত্রিপুরা যাওয়ার পথে। লাইক এখন তো কিছুই দেখতে পারতেছো না, এই আর কি। জাস্ট একটু যখন সকাল সকাল যখন হইলো, এই আর কি ওয়েদারটা এসে একটু মজা নিতেছিলাম। এটা হচ্ছে লাইক মানে হাফলং যাওয়ার পথে কিছু নর্মাল ছোটো ছোটো হিল তো কইতাম না, লাইক টিলা, লুক লাইক টিলা পরে আর কি। এগুলো খুবই সুন্দর জায়গা। আর ততক্ষণে আমরা মানে দাঁড়াইতে দাঁড়াইতে লাইক যাইতে যাইতে নিউ হাফলং আয়া পড়ছিলাম। তাই দেখি যে অনেক খাওয়া দাওয়া, অনেক কিছু লাইক আমরা দেখতেছিলাম কোনো কিছু পাই কিনা। আমরা একটু সার্চিংয়ে আসছিলাম যে কোনো ফল টল পাই কিনা। তো এর দূরে লোয়া টোয়ার পরে এরপরে দিয়ে আবার ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে ওঠার পরে লগে আবার জার্নি শুরু। হাফলংয়ের পরে যে মেন জার্নিটা সেই দুর্দান্ত, মানে
মানে মনে হয় যে লাইক হ্যাঁ মানে এতটাও সুন্দর না যে দার্জিলিংয়ের মতো, যে হ্যাঁ কিছুটা মানে কইতে পারো যে হ্যাঁ ত্রিপুরা যাওয়ার পথে কিছু দেখছো সুন্দর জিনিস রেলাম ওই মাঝখান দিয়ে যেতে। তো ফাইনালি এত জার্নি করার পরে ত্রিপুরা পৌঁছে গেছি। হ্যাঁ এটা হচ্ছে ত্রিপুরার লাস্ট বর্ডার আর কি, চুরাইবাড়ি। এখনো অনেক ডিস্টেন্স বাকি আছে, লাইক আরো 3 থেকে 3.5 ঘন্টা ত্রিপুরা। মেবি সাপোজ নিউ জলপাইগুড়ি টু নিউ কোচবিহারে ডিস্টেন্স যতটুকু লাইক চোরাবাড়ির পরে ওখানে দাঁড়াবে ধর্মনগর, ধর্মনগরের পরে কুমারঘাট, আসাম, বাসা, তারপরে আগরতলা লাস্ট। লাস্ট দেখি কতক্ষণে যা কোথায়, এখন তো স্টপেজ দিছে, দেখি মেবি ক্রসিং দিব, দেখা যাক কি দেখাই যাচ্ছি আমি সব কিছু। হ্যাঁ ক্রসিং দিবের লিগে ট্রেনটা তখন দাঁড়াইছিল, ওই দেখো। তো ফাইনালি আমরা কইতে কইতে সাডেনলি ত্রিপুরা, তাই বলছি আমি আর কোনো ভিডিও বানাতাম পারছি না। আসার পরে এই বিশালে কইতে ফটো তুল, যার কারণে কোনো আমি ভালো করে এন্ডিং কোনো কিছুই বানাইতাম পারি নাই। তো এতটুকুই কোনো এক্সট্রিমলি সরি। তো ইয়েস, সাইন অফ, থ্যাংক ইউ।